হিয়ারিংয়ের আগেই সবার বংশ তালিকা ভেরিফিকেশন করতে হবে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজেদের নাম নেই, যারা বাবা মায়ের বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, তাদের এবার বংশ তালিকা ভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। যা আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর এর এখন দ্বিতীয় ধাপও প্রায় শেষ। এবার কিন্তু তৃতীয় ধাপ শুরু হওয়ার পালা, অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই হিয়ারিংয়ের পালা, অর্থাৎ হিয়ারিং যে প্রসেস, সেই হিয়ারিং প্রসেস কিন্তু শুরু হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যাদের 2002 সালে নিজেদের নাম নেই বা যাদের পরিবারের কারো নাম নেই, তাদের তো অবশ্যই হিয়ারিংয়ে ডাকবে। এছাড়াও যাদের 2002 সালের নিজেদের নাম রয়েছে এবং যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে বা দাদু দিদিমার নাম দিয়ে ভোটার ভেরিফিকেশন করেছেন, এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, তাদের মধ্যেও কিছু কিছু ব্যক্তির কিন্তু হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন, আজকের যে আপডেটটি নির্বাচন কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার যারা নিজেদের 2002 সালের তালিকায় নিজেদের নাম ভোটার লিস্টে নেই, তারা তো অবশ্যই বাবার নাম দিয়ে করেছেন, তাই তো বন্ধুরা? অনেকেই নিজের বাবার নাম দিয়ে করেছেন বা অনেকে নিজের মায়ের নাম দিয়ে করেছেন, আবার অনেকের নিজের বাবার নামও নেই, মায়ের নাম নেই, কিন্তু দাদুর নাম রয়েছে, অর্থাৎ ঠাকুরদার নাম রয়েছে বা ঠাকুমার নাম রয়েছে, সেটি দিয়ে করেছেন। অনেকে আবার দেখা যাচ্ছিল যে মার বাবার নাম দিয়ে মার মায়ের নাম দিয়ে করেছেন। সেক্ষেত্রেও কিন্তু এই এসআইআর এর প্রসেসে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, সেটা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু রয়েছে। ইতিমধ্যেই সদ্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এবার কিন্তু বংশ তালিকা, এই ধরনের যারা ভোটার রয়েছে তাদের বংশ তালিকা ভেরিফিকেশন করতে হবে। এই প্রসঙ্গে কমিশনারের কি বক্তব্য রয়েছে, আজকের যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব। দেখুন এখানে কি বলেছে। ডিওদের বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারের একটি আপডেট রয়েছে, যেখানে বলা রয়েছে 2002 সালের তালিকায় ভোটার তালিকায় নাম নেই, অর্থাৎ 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় যাদের নাম নেই, বাবা ঠাকুরদা বা মা ঠাকুমার নাম দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছিলেন এসআইআর এর, তাদের ফর্ম খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে আবারও নির্বাচন কমিশনারের তরফ থেকে। কারা খতিয়ে দেখবে? যাদের আপনারা ফর্ম জমা দিয়েছেন, অর্থাৎ বিএলওদের কাছেই তো ফর্ম জমা দিয়েছেন, সেই বিএলওরাই কিন্তু আপনার ফর্মটি খতিয়ে দেখবে। তো বংশ তালিকার মধ্যে কি কি খতিয়ে দেখতে পারে, এই প্রসঙ্গে একটু আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, মূলত যে সমস্ত বুথে বংশগত মিল বেশি পাওয়া যাচ্ছে, এমন বুথ ফেরত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কি কি তথ্য যাচাই করবে আপনাদের? দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, ফর্মে দেওয়া পরিবারের সদস্য ও উত্তরাধিকারের তথ্য সঠিক আছে কিনা। অর্থাৎ ধরুন আপনারা আপনার বাবার নাম দিয়েছেন, তাই তো আত্মীয় হিসাবে আপনারা নিজেদের বাবার নাম দিয়েছেন, তো উত্তরাধিকার হিসাবে আপনারা নিজেদের বাবার নাম দিয়েছেন। বাবার নাম অবশ্যই আত্মীয়র জায়গায় লিখে নিচে আপনারা ফাদার লিখেছেন বাবার সম্পর্কের জায়গাটিতে, তো সেই উত্তরাধিকারের সম্পর্ক ঠিক রয়েছে কিনা সেটি কিন্তু আবারও দেখা হবে। এই যে বংশ তালিকা, সেটা কিন্তু আবারও একদম চেকিং করে দেখা হবে। পরবর্তী কি বলেছে, প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত আছে কিনা, যেমন জন্ম সনদ, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, সম্পর্কের প্রমাণ, সঙ্গে নাম, বয়স, ঠিকানা ইত্যাদি সম্পর্কের কোনো মিসম্যাচ আছে কিনা, সেগুলোকে সত্যি ঠিক আদৌ কি এই, অর্থাৎ যাদের রিলেশন হিসেবে আপনারা দিয়েছেন, ধরুন আপনারা বাবার নাম দিয়েছেন, মার নাম দিয়েছেন বা ঠাকুরদার নাম দিয়েছেন, ঠাকুমার নাম দিয়েছেন, আদৌ কি এটা সত্যি, সেটা কিন্তু আবারও ভেরিফিকেশন করতে হবে এই বংশ তালিকার। এটা কিন্তু পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি মৃত এবং ডুপ্লিকেট ভোটারদের নিয়েও তথ্য দিয়েছে সিইও দপ্তর।
সিও দপ্তরের তরফ থেকে মৃত ভোটার এবং যারা ডুপ্লিকেট ভোটার রয়েছে তাদের ক্ষেত্রেও বলা রয়েছে, পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবার মৃত ভোটারদের তথ্য কিন্তু খতিয়ে বের করা হবে। দরকার পড়লে তাদের রেশন কার্ডের তথ্য অনুযায়ী মৃত তালিকা বের করতে হবে, দরকার পড়লে আধার কার্ডের তালিকা অনুযায়ী তাদের মৃত তথ্য বের করতে হবে, দরকার পড়লে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনারের তরফ থেকে। তো বুঝতেই পারলেন, যেহেতু এই এসআইআর এর প্রসেস 7 দিন পিছিয়ে দেওয়া হয়েছে, এই 7 দিনের মধ্যে আবারও কিন্তু ভেরিফিকেশনটা যাতে স্ট্রং হয়, খুবই শক্তিশালী হয়, সেটাই কিন্তু দেখার চেষ্টা করছে নির্বাচন কমিশন, যাতে প্রত্যেকটি সঠিক বৈধ ভোটারের নাম এই খসড়া তালিকায় আগে থেকেই অর্থাৎ উঠে যায় এবং তাদের যাতে আবারও হিয়ারিংয়ে না যেতে হয়, তার জন্যই কিন্তু এই স্টেপ নিয়েছে নির্বাচন কমিশন। তো হিয়ারিংটা নিয়ে একটু আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, হিয়ারিং হলো যাদের 2002 সালে নিজেদের নাম নেই, পরিবারের কারো নাম নেই, এটাই তো জানেন আপনারা, তাদের তো হিয়ারিংয়ে যেতেই হবে। এবং পাশাপাশি যখন আপনারা হিয়ারিংয়ে যাবেন, ধরুন আপনাদের 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস নেই, তাও আপনাদের কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে। সেখানে গিয়ে আপনারা বলবেন যে আমাদের 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস নেই, স্যার আমি কি করব, তো নেক্সট কোনো যদি পদ্ধতি থাকে তাহলে আমাকে বলুন। তো তারা কিন্তু সেই পদ্ধতি আপনাদেরকে বলে দেবে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে 12ই ডিসেম্বর একটি উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন ব্লকে একটি ক্যাম্প তৈরি করা হবে, হেল্প ডেস্কের মতনই একটি ক্যাম্প তৈরি করা হবে, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নথিপত্র কিন্তু সংগ্রহ করতে পারবেন এসআইআর এর, সেগুলো কিন্তু পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে বলা রয়েছে এবং নির্দেশও দিয়েছে। এবং দেখার বিষয়ে 12 তারিখে কি আপডেট আসে, যদি বসে তাহলে তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, আপনাদেরকে তো জানিয়ে দেবো যে আদৌ বসছে কি বসছে না, সেখান থেকে কোন নথি আপনারা সংগ্রহ করতে পারবেন সেটি অবশ্যই আপনাদের 12 তারিখেই জানাবো। তার আগে আপনাদেরকে আরেকটু ছোট ইনফরমেশন দিয়ে দিই। ধরুন বন্ধুরা, এক্ষেত্রেও পরিষ্কার বলে দিয়েছে যে এক ব্যক্তির 2002 সালে নিজের নাম রয়েছে, কিন্তু বিএলওরা যখন তার তথ্য আপডেট করছে বিএলও অ্যাপে, তখন কিন্তু দেখছে নট ম্যাচ কিন্তু হচ্ছে না, তখন ফর্মের মধ্যে লিখে দিচ্ছে নট ম্যাচ। তো এই ধরনের ব্যক্তিদেরও কিন্তু পরিষ্কার করে জানিয়েছে নির্বাচন কমিশন, তাদেরও কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে। তখন তারা কি করবে, সেই ব্যক্তিরা তো ডকুমেন্টস নিয়ে যাবে, কিছু তো প্রুফ দেখাবে, তাই না, যে আমার নাম 2002 সালের তালিকায় ছিল, কিন্তু কেন আমার ম্যাচিং হচ্ছে না, বা কেন আমার নাম উঠলো না খসড়া তালিকায়, বা কেন আমাকে হিয়ারিংয়ে ডাকলো। তো অবশ্যই আপনি কিন্তু কি করবেন, যদি আপনার নাম না ম্যাচিং হয় বা আপনারা স্ট্যাটাস চেক করছেন, আপনার ফর্মটি এখনো পর্যন্ত সাবমিট নিচ্ছে না, আপনার নিজের নাম রয়েছে বা আপনার বাবার নাম রয়েছে, মার নাম রয়েছে, এবং সেটি দিয়ে আপনারা যদি করে থাকেন, তারপরেও আপনার নাম খসড়া তালিকা থেকে বাদ গেল, বা আপনার নামে যদি কোনো রকমভাবে নোটিশ জারি হয় বা নোটিশ আসে, সেই অনুযায়ী আপনাকে যদি হিয়ারিংয়ে যেতে হয়, তখন কিন্তু অবশ্যই বন্ধুরা 2002 সালে যদি আপনার নিজের নাম থাকে, সেই তালিকাটা কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন এবং সেই তালিকাটা জেরক্স করে আপনারা কিন্তু যখন হিয়ারিং হবে তখন কিন্তু সেটি নিয়ে অবশ্যই আপনারা এআরও বা যে হিয়ারিংয়ের যে অফিসাররা থাকবে, ইআরও বা এইআরও অবশ্যই তারাই থাকবে, বা আরও কোনো আধিকারিক থাকতে পারে কমিশনারের, সেই আধিকারিকদের অবশ্যই আপনারা দেখাবেন এবং যে কোনো একটি ডকুমেন্টস দেখিয়ে আপনারা কিন্তু হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করে ফাইনাল লিস্টে নিজেদের নাম কিন্তু তুলতে পারবেন। তো যদি আপনারা গাফিলতি করে নোটিশ আসলো তো আমি যাব না, দেখি আমার কি হয়, এরকম তো অনেক লোক রয়েছে যারা জেদ করে, তারা যায় না, যে আমি এসআইআর ফর্ম আমাকে দিয়েছে, আমি জেদ করে এসআইআর ফর্ম জমা দেব না, এরকম বিভিন্ন জায়গায় ঘটেছে। আমি আজকে একটি নিউজ দেখেছি যেখানে 74 জন পশ্চিমবঙ্গের এক জায়গায় 74 জন একদম পরিষ্কারভাবে বিএলওকে জানিয়ে দিয়েছে যে আমরা এসআইআর ফর্ম জমা দেব না, দেখি কি হবে, তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে না এবং তাদের ভোটার কার্ডের অবশ্যই বাতিল হয়ে যাবে, তাদের ভোটার লিস্টে নিজেদের নাম থাকবে না, তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে না সরকারের, তারা ভারতের নাগরিক কিভাবে প্রমাণ করবে, সেটাও তো প্রমাণ করতে পারবে না তারা। আচ্ছা, যদি আপনার ভোটার কার্ডই না থাকে তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আরও যেই জায়গাগুলিতে ভোটার কার্ড লাগে সেগুলো তো আপনারা দিতে পারবেন না, সেই জায়গাগুলি থেকে তো আপনারা বঞ্চিত হবেন। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এখনো পর্যন্ত এসআইআর এর ফর্ম জমা না দিয়ে থাকেন, অবশ্যই 11 ডিসেম্বরের আগে এখনো সময় রয়েছে, বিএলওদের হাতে আপনারা যদি জমা দেন আপনার ফর্মটি কিন্তু আপডেট করে দেবে। 2002 সালে আপনারা না থাকুক কোনো সমস্যা নেই, আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারো নাম না
থাকুক সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনারা ফর্মের ওপরের জায়গাটি ফিল আপ করে অবশ্যই বিএলওকে জমা দিয়ে দেবেন। বিএলওরা কী করবে, সাবমিট করে দেবে। তারপর আপনাদের হিয়ারিংয়ে ডাকলে অবশ্যই আপনারা যে কোনো একটি ডকুমেন্টস দেখাবেন। 11টি ডকুমেন্টসের কথা বলেছে, বৈধ 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনারা এসআর এর প্রসেস কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা আর ভিডিওটি বাড়াবো না, এখানে শেষ করছি। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।